খড়গপুরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনা যুদ্ধ বিমান। খড়গপুরের অর্জুনীতে ধান ক্ষেতের মধ্যে ভেঙে পড়ল যুদ্ধ বিমানটি। শেষ মুহূর্তে প্যারাশুটে নেমে দুই পাইলটের রক্ষা, যদিও সামান্য আহত হয়েছেন তারা। এই ছবি দেখতে পাচ্ছেন, একটি ধান ক্ষেতের মধ্যে ভেঙে পড়ে যুদ্ধ বিমান। ভারতীয় বায়ুসেনা যুদ্ধ বিমান ভেঙে পড়ে খড়গপুরের অর্জুনীতে, যদিও শেষ মুহূর্তে প্যারাশুটে করে নেমে দুই পাইলট রক্ষা পেয়েছেন। বিশ্বজিৎ দাস কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। বিশ্বজিৎ, ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো, কি জানা গিয়েছে এবং দুজন পাইলট তারা এখন কেমন রয়েছেন? হ্যাঁ, অমিতা, যেটা বলে রাখছি, প্রতিদিনের মতো আজকেও এই প্লেন ফ্লাইং হচ্ছিল। হঠাৎ করে দেখা গেছে ফ্লাইং হওয়ার পরে যখন নামতে যায়, এলাকাবাসীর সূত্রে জানা যাচ্ছে, যখন নামতে যায় হঠাৎ করে এই বিমান এই মুরকুনিয়া গ্রামে, খড়গপুর 1 নম্বর ব্লকের মুরকুনিয়া গ্রামে হঠাৎ করে ভেঙে পড়ে। এবং ভেঙে পড়ার আগেই ওই বিমান থেকে দুজন পাইলট প্যারাশুট নিয়ে নেমে পড়ে, কিন্তু তারা কোন রকম ভাবে আহত হয়। এলাকার লোকেরা তাদের জল দেয় এবং হাওয়া করে। পরবর্তীকালে কলাইকুণ্ডা বায়ুসেনার আধিকারিকরা এসে তাকে ইয়েতে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যায়। এখন পর্যন্ত তারা কতটা আহত হয়েছে বায়ুসেনার লোকেরা কিছুই জানাচ্ছেন না। অমৃতা, ধন্যবাদ বিশ্বজিৎ। খড়গপুরে ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধ বিমান। দেখতে পাচ্ছেন সেই ছবি। খড়গপুরের অর্জুনী, সেখানে ধান ক্ষেতের মধ্যে যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে। দুজন পাইলট তারা প্যারাশুটে নেমে রক্ষা পেলেও আহত হয়েছেন। সন্দেশখালী কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদের ছবি, আর এরই মধ্যে সন্দেশখালী কাণ্ডে মুখ পুরল পুলিশের। হাইকোর্টে বাতিল হয়ে গেল 144 ধারা। যে 144 ধারা জারি থাকার কারণ দেখে বারে বারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সন্দেশখালীতে যেতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। 144 ধারা বাতিল করলো হাইকোর্ট। বিজ্ঞপ্তি বাতিল করা হলো হাইকোর্টের তরফে, এবং 144 ধারা জারি করতে হলে এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে। কোন কোন এলাকা উত্তেজনা প্রবণ সেটা নির্দিষ্ট করতে হবে। সন্দেশখালীতে 144 ধারা বাতিল করে এমনই জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনটে প্রার্থনা নিয়ে আমরা আদালতের কাছে এসেছিলাম। ইন্টারনেট সার্ভিসের উপর ব্যান করা যায় না, এইভাবে 144 জারি করা যায় না। আর 3 নম্বর প্রেয়ারটা খুব গ্রিভাস। আমরা বলেছি যে বছরের পর বছর ধরে ওইখানকার চাষিরা তাদের এগ্রিকালচার ল্যান্ডকে কনভার্ট করেছে ওয়াটার বডিতে, এবং সেখানে ফিশারি করছে জোর করে এই শিবু হাজরা, উত্তম হালদার এবং শেখ শাহজাহানের লোকেরা, এবং তারা সরাসরি থেকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশ্যাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য নিয়ে। তো এইটার বিরুদ্ধে কেন এই পুলিশের এই কন্ডাক্ট, কেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই কন্ডাক্ট, এর বিরুদ্ধে তদন্ত করতে হবে। এই 144-এ যে অর্ডারটা ছিল, কোর্ট আজকে অর্ডারে রেকর্ড করেছে যে অর্ডারটা হচ্ছে ক্রিপ্টিক, কোনো রিজনিং নেই, কোনো মেটেরিয়ালস ছিল না অথরিটির কাছে টু পাস দিস অর্ডার। আর এইরকমভাবে এন্টায়ার সন্দেশখালী জুড়ে এইরকমভাবে ব্যান ইম্পোজ করা যায় না। দিস অ্যাবসলিউটলি আরবিটারি। এবং শুধুমাত্র তাই নয়, সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে যে 144 জারির ক্ষেত্রে যে প্যারামিটার্স জারি করেছে, 2020 সালেও কাশ্মীরের ক্ষেত্রেও যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছে 3 জাজেস বেঞ্চ, সেখানে যে প্যারামিটার্স বলে দেওয়া আছে, এই যে 144 ইস্যু করেছে এই সমস্ত প্যারামিটারের বাইরে। ফলে কোর্ট এই 144 অর্ডার সেটিসাইড করে দিয়েছে। এবং থার্ড যে আমরা প্রেয়ার করেছিলাম, সেই প্রার্থনা কনসিডার করে আমাদের কোর্ট বলেছেন যাতে কোনো এভিডেন্স ডিস্ট্রয় না করতে পারে এবং এই ধরনের কন্ডাক্টের উপরে তদন্ত করতে।